কি মন খারাপ? একটা ছোট্ট গল্প বলি, মনটা ভালো হলেও হয়ে যেতে পারে। একবার সমুদ্রের মাঝখান দিয়ে একটি জাহাজ যাচ্ছিল। ঝড়ে জাহাজটি ডুবে গেল। জাহাজের প্রত্যেকটা মানুষ মারা গেল, একজন ব্যক্তি ছাড়া। সে কোনো ক্রমে একটি দ্বীপে এসে পৌঁছলো ভেসে ভেসে। তারপর সেখানে আস্তে আস্তে থাকার জন্য সেখানকার কিছু জঙ্গল থেকে গাছ ভেঙে একটি ঘর তৈরি করলো এবং সেখানে আস্তে আস্তে থাকতে শুরু করলো। তার কাছে কোনো অপশন ছিল না। সে সেখান থেকে বিভিন্নভাবে বেরোনোর চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই বিফল হয়েছে। অবশেষে সেখানে একটি কুঁড়েঘর মতো তৈরি করে সেখানেই থাকতে শুরু করলো। সে সমুদ্র থেকে একটু একটু মাছ ধরে কোনো ক্রমে বেঁচেছিল সে। একদিন দুপুরবেলা সে সমুদ্রে মাছ ধরতে গিয়ে যখন তার কুটিরে ফেরত আসলো, দেখলো প্রবল রোদের তাপে তার কুটিরটি, যেহেতু শুকনো ছিল, সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তখন সে ভগবানকে দোষারোপ করতে থাকলো, হে ঈশ্বর, তুমি আমার সাথে কেন এটা করলে? প্রথমত আমার সব কিছু কেড়ে নিলে সমুদ্রের মাঝখানে, তারপর কোনো রকমে আমি যখন এখানে একটুখানি বেঁচে ছিলাম, আমার শেষ সম্বলটুকু তুমি কেড়ে নিলে। কেন এমন করলে আমার সাথে? সে অবসন্ন হয়ে একটা সময় সমুদ্রের ধারে বসেছিল এবং কিছুক্ষণ পর দেখতে পেল একটি জাহাজ তার দ্বীপের কাছে এসে উপস্থিত হয়েছে। সেই জাহাজের নাবিকটি নেবে যখন তার কাছে আসলো, সে সেই নাবিকটিকে জিজ্ঞাসা করলো, আমি তো এতদিন ধরে এখানে আটকে আছি, আপনারা আজকে কি করে খবর পেলেন বা কি করে জানলেন যে আমি এখানে আটকে আছি এবং আমাকে উদ্ধার করতে আসলেন? তখন সেই নাবিকটি তাকে বলল যে, তুমি তো নিজেই এখানে আগুন জ্বালিয়ে আমাদেরকে সিগন্যাল দিয়েছিলে, আমরা সেই আগুনের ধোঁয়া দেখেই তো তোমাকে উদ্ধার করতে এসেছি। তখন সেই ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। সে তার নিজের ভুল বুঝতে পারল যে সে ভগবানকে মিথ্যে দোষারোপ করেছিল, কারণ তার ঘরটি তার ভালোর জন্যই পড়েছিল। আমাদের জীবনেও কিন্তু প্রত্যেক মুহূর্তে এমন অনেক ঘটনা ঘটে যেটাকে হয়তো আমরা ভাবি যে আমাদের খারাপ হলো। একটু মন দিয়ে দেখো, সেই ঘটনাটার পরবর্তী সময় নিশ্চয়ই তোমার জীবনে কিছু ভালো ঘটনা ঘটেছে বা ঘটবে। তাই জীবনে যদি খারাপ কোনো ঘটনা ঘটে, শুধুমাত্র তার জন্য যেই ক্ষতিটা তোমাদের হয়েছে সেটা দেখো না, তাহলে জীবনে বাঁচা অসম্ভব হয়ে যাবে। সেই ক্ষতির পেছনে যেই পজিটিভিটিটা লুকিয়ে রয়েছে, সেই ক্ষতির থেকে যে ভালোটা আমরা করতে পারি আমাদের জীবনে, সেইটাকে খোঁজার চেষ্টা করো। নিশ্চয়ই ভালো কিছু পাবে। তাহলেই তো জীবনটাকে সুখময় মনে হবে এবং বাঁচতে ইচ্ছা করবে জীবনটা।